আমরা আজকে চলে এসেছি গঙ্গায় স্নান করতে। পিঙ্কির মা মারা গেছিলেন, 1 বছর হয়ে গেছে। তার কাজের জন্যে গঙ্গা এসেছে। তো গঙ্গার জল একদমই নেই, নিচের দিকে চলে গেছে। কেন 10:30টার পর জোয়ার আসবে। 10:30টা এখনও বাজিনি, প্রায় বাজতে যাই। ওই দেখো ওখানে সবাই জল কমের জন্যে সবাই নিচে চলে গেছে। ওই যে ভ্যাসেলের যে শেকলটা, ওই শেকলটার উপর সবাই দাঁড়িয়ে আছে। তো জল একদমই চলে গেছে, কেন পুরোটা কাদা, দেখতেই পাচ্ছ। যাওয়াটা খুবই মুশকিল। এই যে পুরো যত পলি ছিল সব একদম চলে এসেছে ঘাটের কাছে। ঘাটে নামার কোনো উপায় নেই, কারণ জলটা না বাড়লে স্নান করা সত্যি খুবই অসুবিধা। কেননা পুরো কাদা জমে গেছে পুরো একদম। জল এই পর্যন্ত থাকে, এই যে এত পর্যন্ত জল থাকে, এই সিঁড়ি পর্যন্ত জল থাকে। তো জলটা এখান থেকে সিঁড়ি থেকে নেমে অতটা প্রায় চলে গেছে। চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি, সুন্দর একদম। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেখি কী হয়। তো প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা লাগছে। এখন পিঙ্কি স্নান করতে নামবে। তো সবাই এখানে ওই যে দড়ি দিয়ে চুম্বক ফেললে পয়সা তুলছে। কেন যারা পয়সা ফেলেন গঙ্গায় কয়েন, তো সেগুলো চুম্বকের সাহায্যে তোলা হচ্ছে। এই যে এরা কেউ খুঁজছে পায়ে করে, হাতে করে, এই যে হাতে সবাই খুঁজছে। এটা একটা শেকল। ওই যে ভ্যাসেলটা দাঁড়িয়ে আছে ওখানে, এই যে ভ্যাসেল যে শেকলটা, এখানে নোঙর ফেলা হয়েছে ঘাটের মধ্যে। তো দেখো বন্ধুরা, বিশাল বড় একটা জাহাজ আসছে ওপাশ থেকে। এই যে আস্তে 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 এগোচ্ছে। লম্বায় বেশ অনেকটাই লম্বা। বাচ্চারা দেখুন জ্যাকেট গায়ে দিয়ে গঙ্গায় স্নান করে ডুবে চলে এসেছে। আমারটা দিয়ে করবো একবার।